দর্শক, কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটা ভিন্ন ধর্মী জিনিস দেখাবো। সেটি হলো যে কবুতরের সাথে খরগোশের মিশ্র একটা খামার বলা চলে। তো আমি আপনাদের দেখাই উপরে কবুতরের বাসা এবং নিচে খরগোশের বাসা। তো খরগোশগুলো এভাবে যে রাখা আছে, খরগোশগুলো দেখেন, আমি দেখাচ্ছি, এদিকে দেখাতো। এই খরগোশগুলো নিজেদের থাকার জন্য কি সুন্দর মাটি খুঁড়ে গর্ত করে নিছে এবং তারা যে ঘাস খায়, এই যে ঘাসগুলো আছে, এখানে 3টা খরগোশ আছে। এছাড়াও খরগোশ কিন্তু লেটুস এবং গাজর খায়। আপনাদের আশেপাশে যদি গাজর ক্ষেত থাকে তাহলে তো শেষ, খরগোশ যদি থাকে তাহলে কিন্তু গাজর খেয়ে শেষ করে দেবে। খরগোশ এমন একটা পোষা প্রাণী, এটি মানসিক শান্তি এনে দেয়। সবসময় ধীর স্থির থাকলেও খরগোশের চোখ কিন্তু আপনাকে ভালোবাসার কথা বলে দেবে, কোমলতার কথা বলে দেবে। তো আপনারা খরগোশ পুষতে পারেন। খরগোশ কিন্তু খাওয়ার জন্য হালাল, তবে সব কিছু খেতে নেই, সব কিছু দেখতে নেই, এটা মনে রাখবেন। খরগোশ পুষতে এবং খরগোশের যে কোমলতা আপনাকে মুগ্ধ করবে। তো এটি পুষতে পারেন আপনারা শৌখিনতার বশে, তবে অবশ্যই সচেতন থাকবেন। খরগোশ কিন্তু বন্যপ্রাণী হওয়ার কারণে একটু অসচেতনতার কারণে খরগোশ অসুস্থ হয়ে যেতে পারে। তো সবসময় আপনারা ভেট ডক্টরদের পরামর্শ মতো খরগোশ পালন করতে পারেন। খরগোশ একটি সুন্দর ছোট প্রাণী এবং কোমল প্রাণী। এটি স্ট্রেস কমায় মানুষের, এটি কোমলতার প্রতীক। এই খামারটি দেখে আমার খুবই ভালো লাগছে যে উপরে কবুতর এবং নিচে খরগোশ। তো এটি দেখানোর উদ্দেশ্য ছিল। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কৃষি হসপিটালের সাথেই থাকবেন।